আমাদের স্কুলের একজন ভদ্র স্টুডেন্টের গল্প শোনাই তোকে, শোন। হ্যাঁ বল শুনি। ভদ্র ওই ছেলেটির নাম ছিল আরমান। ওই ছেলেটি সব সময় একা থাকতে পছন্দ করত। ক্লাসে, টিফিনে, বাড়তি টাইমে, যখন তখন যেখানে সেখানে সে সব সময় একা থাকতো। কারোর সঙ্গে গল্প করতো না, কারোর সঙ্গে ঝগড়া করতো না, কারোর সঙ্গে মারামারি করতো না। ও সব সময় একা থাকতেই পছন্দ করতো। আর এই একা থাকাটা অনেকের সহ্য হয় না। আমাদের ক্লাসের কিছু বাজে ছেলে তাকে কখনোই পছন্দ করতো না। সব সময় তাকে নিয়ে হাসাহাসি করে, সব সময় তাকে নিয়ে মজা করে, সব সময় তাকে নিয়ে ঠাট্টা করে, সব সময় তাকে নিয়ে যে কোনোভাবে যখন তখন যেখানে সেখানে অপমান করে। কিন্তু তবুও ওই ছেলেটা তাদের কথা না শুনে, তাদের কথাবার্তা না বুঝে ও নিজের মতন থাকে, কারো কথাই শোনে না। ও ওর মতনই চলাফেরা করে, ওর মতনই ভদ্রভাবে চলাফেরা করে। তাই স্কুলের কিছু বাজে ছেলে ফেলে তাকে নিয়ে একটা প্ল্যান করলো। তাকে তারা যেভাবেই হোক ফাঁসাবে, ভদ্র ছেলেটাকে। দিনটি ছিল মঙ্গলবার। সেই দিন কিছু বাজে ছেলে আর কিছু বাজে মেয়েরা মিলে প্ল্যান করলো যে আজকে তারা তাকে যেভাবেই হোক ফাঁসাবে। আর এই কারণে তারা একটা প্ল্যান করলো যে তারা অফিস যাবে। সেদিন আমিও তাদের সঙ্গেই ছিলাম, কিন্তু আমি তাদের সঙ্গ দিই নাই, কারণ আমি জানি ওই ছেলেটা খুব ভালো, খুব ভদ্র। এই জন্য আমি তাদের সঙ্গ দিই নাই। তারা প্ল্যান করে তারা অফিস রুমের দিকে গেল। গিয়ে তারা স্যারের কাছে তারা নালিশ করলো সেই ভদ্র ছেলেটার সঙ্গে, মানে আরমানের সাথে। আরমানকে নিয়ে তারা অনেক কমপ্লেন করলো। মেয়েটি স্যারকে বলল যে স্যার, আরমান আমার এমন জায়গায় হাত দিছে যেটা বলার মতন না। স্যারও তার কোনো কথাই না শুনে স্যারও খুব ক্ষেপে গেলে স্যারটি সোজা আরমানের কাছে গেল। আরমানের কাছে গিয়ে আরমানকে বলল যে আরমান, তুমি যে এমন, আমি কখনোই তা ভাবতে পারিনি। আরমান স্যারকে বলল, স্যার আমি কি করছি? স্যার কোনো কথা না শুনে আরমানকে পান্টি দিয়ে পিটাতে লাগলো। অনেক পিটাতে দেখা গেল এক সময় তার চামড়া দিয়ে রক্ত বের হতে লাগলো। এমন সময় তার পছন্দের স্যারটিও এসে তাকে খুব লাজুকীয়ভাবে অপমান করলো, যে বলল, আরমান, তোমার থেকে আমি এরকম আশা করি নাই। তখন আরমানের কাছের বন্ধুও তার প্রতি ঘৃণা জানালো এবং এইসব কথাবার্তাগুলো তার বাড়িতেও পৌঁছালো। তারপর আরমান যখন বাড়ির দিকে যাচ্ছিল, আরমান খুব কান্না করছিল। আমার তো দেখে খুব তার জন্য মায়া হলো। কি আর করার, অনেক ছেলে ছিল ওরা, ওদের সঙ্গে আমিও একা পেরে উঠতে পারতাম। আমিও যদি কিছু বলতাম তাহলে ওরাও আমার সঙ্গে এরকম করতো। তাই আমি তাদের পাল্লায় পড়ে তাদের সঙ্গে আমি সঙ্গ দিয়েছিলাম। তারপর আরমান যখন বাড়ির দিকে গেল, বাড়িতে গিয়ে দেখে তার বাবা মা তার জন্য আগে থেকে দাঁড়িয়েছিল। ওখানে যাওয়ার পরে তার বাবা মা তাকে বলল যে তোর জন্য আমাদের মাথা আজকে নিচু। এই কথা শুনে আরমান তো আরো ভেঙে পড়ল। আরমান এত ভালো একটা স্টুডেন্ট হয়েও তাকে এরকম কথার সম্মুখীন হতে হলো। এই জন্যই তার নিজের বাবা মা, বন্ধু বান্ধব, এমনকি তার প্রিয় স্যারটাও তাকে দেখে মুখ ফিরালো। এই সব কথা ভাবছিল একদিন রাতে আরমান। সেই দিন রাতে সে এইসব কথাই ভাবছিল। ভাবতে ভাবতে সে অনেক কান্না করছিল, কান্নায় বুক ভেসে দিয়েছিল, কারণ তার সঙ্গে এরকম কোনোদিনও হয় নাই। রাত কেটে ভোর হতে লাগলো। সেই দিন সকালবেলা দেখা গেল আরমান উঠল না, ঘুম থেকে উঠল না। সে যেই ছেলেটা কিনা সকাল 6টার আগে ঘুম থেকে উঠত, সেই দিন সকালবেলা সে ঘুম থেকে উঠল না। তার বাবা মা তাকে অনেক জোরে জোরে ডাক দিল, তবুও সে উঠল না। তারপর তার মা
দরজাতে ধাক্কাতে ধাক্কাতে লাগলো। তবুও কেন জানি না ছেলেটি উঠলো না। কি জানি হয়েছে। তার মা তার বাবাকে ডাক দিল। তার বাবা আসলো। বাবা আসার পরেও অনেক ডাকাডাকির পরেও সে দরজাটা খুললো না। তার বাবা মা তো ভয় পেয়ে গেছে। তারপরে তারা চিন্তা ভাবনা করলো এবার দরজাটা ভাঙতে হবে। তারপর তারা দরজাটি ভাঙার সিদ্ধান্ত নিল। তারা দরজাটি ভেঙেও ফেলল। দরজাটি খোলার পর তার বাবা মা যা দেখলো তা দেখে তাদের গা পুরাই শিংড়ে উঠল। কি দেখলো তারা, এটা আমি পার্ট 2 বলবো।